আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। প্রতিদিনই তো ট্রেড করি, তাই না? সো আজকে যদি আমরা অন্যরকম কিছু জানার ট্রাই করি বা অন্যরকম কিছু অ্যাডভান্স জিনিস বা আমি জাস্ট আপনি আমাদের সাথে প্রেডিক্ট করেন যে নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে বা আমার প্রেডিক্ট সঠিক কিনা একটু আমরা জাস্ট মার্কেটের সাথে সাথে কিছু 10 মিনিট 15 মিনিটের অ্যানালাইসিস করি। ওকে, সব সময় তো ট্রেড করি, সো প্রফিট লস ম্যাটার করে না, আমাদের কোনো কিছু ম্যাটার করে না, বিকজ মার্কেট আজকে আমি প্রফিট করব, কালকে আমার লস হইতে পারে, কালকে প্রফিট করব, পরশু আরও বেশি ভালো করতে পারি। সো আমরা শেয়ার বাজার, শেয়ার এখান থেকে বাই সেল করতেছি, আমাদের যত বেশি মার্কেট সম্পর্কে ধারণা থাকবে আমরা তত বেশি প্রফিটেবল। সো এই তো আর কিছুই তো না। সো একদম একদম ইজি 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 ইজি। আমার স্টুডেন্ট। সো এ দেখেন, আজ যাই হোক, এখন বাজে রাত্রে কয়টা, 2:45, আমার স্টুডেন্ট ঘুমায় না এখন। আচ্ছা, এইখান থেকে আমরা একটু মার্কেটটা একটু অবজার্ভ করেন, তো রানিং ক্যান্ডেলটা একটু অবজার্ভ করেন, একটু একটু বোঝার ট্রাই করেন, দেখেন তো কোথায় যেতে পারি। আপনার লজিক অনুযায়ী বা আমার লজিক অনুযায়ী একটু যদি একটু একটু অবজার্ভ করেন, আমি ট্রেড করবো না, ট্রেড করলেও আমি জাস্ট একটু দেখাই আপনাদের। অ্যান্ড ক্যান্ডেল সাইজটা অ্যাড করতে হবে, ওকে? আমি যদি 20 সেকেন্ড পরও ট্রেড করি বা এন্ট্রি পরও ট্রেড করি, কোনো সমস্যা নেই। দেখেন, একদম ফুল অ্যানালাইসিস করবেন। আপট্রেন্ডি মার্কেট ছিল, মার্কেটের হায়ার এইটা ছিল, ব্রেক করতে পারে নাই, তার মানে কি? ইয়েপ, তার মানে কি এখান থেকে বায়াররা উইক, সেলার ফল হইতেছে। বাইরে এখান থেকে স্টপ, বাইরে ডেট। সো মাইক্রো ওভাল টার্গেট কোনটা, নিচের এটা ফুলফিল করা, ডাউনে ট্রেড নেন, প্রফিট দি। সিম্পল, সিম্পল হবে। জাস্ট আপনি আমার সাথে অ্যানালাইসিস করেন, রানিং ক্যান্ডেল ধরেন, এটার মধ্যে আপনি প্রফিট করছেন। এখন আপনাকে মার্কেট সিচুয়েশন কি বলতেছে, আপরে যেন দুইটা ট্রেড নেন, বেশি উপরে পড়ে গেছে, জানি না প্রফিট হবে নাকি লস হবে, ম্যাটার করে না, প্রফিট লস ম্যাটার করে না, আমি বায়ারদের ক্যান্ডেল আসতেছি না, এটা ম্যাটার করবে। বিকজ এখান থেকে একটু যদি দেখেন সিকোয়েন্স জিনিসটা একটু দেখেন, মার্কেট সিকোয়েন্স অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল, আমরা ইজিলি ভাবে আপার থিঙ্ক করতে পারি। পরপর মার্কেট আপনাকে সব সিচুয়েশন বলে দিতেছে বা সব কিছু বলে দিবে, জাস্ট আপনার দেখার চোখটা থাকতে হবে ভাই আমার। আপনি আমার সাথে অ্যানালাইসিস করছেন, এখান থেকে আপনি কার থিঙ্ক করতেন, ডাউনে থিঙ্ক করতেন। মার্কেট এখান থেকে ট্র্যাপ করবে আপনাকে, এই যে এখান থেকে মার্কেট এখান থেকে, অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো সেলারদের অ্যাক্টিভিটিসও ছিল না, ফুল বায়ার ক্যান্ডেল ছিল। সো দেখেন এখান থেকে মার্কেট আবার কি করছে, 50 টাকা আবার সাপোর্ট বানায় নিয়ে গেছে, প্লাস আমাদের প্রিভিয়াস দেখাইতেছে মার্কেট। অ্যান্ড এখন মার্কেটের টুইস্ট আছে, এখন রানিং ক্যান্ডেল, আপনার মর্নিং স্টার ইভিনিং স্টার বলেন না, এইটা এখান থেকে কাজে লাগাইতে পারবেন। বিকজ এই দুইটা ক্যান্ডেলে একটা বায়ার ব্রেক করছে, ওকে, প্লাস বায়ার আসছে কোন জায়গা থেকে, ওকে, সেলিং প্রেশার আছে, বায়ার আসছে কোন জায়গা থেকে, আমাদের স্ট্রং বায়ার এভিডেন্স প্রাইস থেকে আসছে। তার মানে কি, হ্যাঁ বায়ার এখান থেকে আসতে পারে, বাট ফুল সেলিং প্রেশার, সেফটি মার্জিন, ওকে, ওকে, দ্যাটস ইট, এনাফ ফর মি। আরেকটু নিচে হলে পারফেক্ট হইতো, আরেকটু নিচে হলে আমি যেটা দরকার ছিল নাও আসতে পারে, বিকজ প্রিভিয়াস বায়ার এমনি ডেট চলতেছে। দেখি তারপরও আমার ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো এখান থেকে একটা মোটামুটি হেলদি ক্যান্ডেলও হইতে পারে। অ্যান্ড এই স্ট্রং প্রাইসটা দেখে আমি এখান থেকে একটু সেফটি মার্জিনে ট্রেড নট ট্রাই করছি, দেখি তারপরে একটুটুকু ক্রিয়েট করতে পারে ক্যান্ডেল, বক্স বানায় দিই, দেখি উপরে চলে যাও। অ্যান্ড আমরা কিন্তু এটার মধ্যে লস করে ফেলছি, ইটস ওকে, ইটস ওকে, বোকামি করার জন্য জাস্ট ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, বায়ার এখান থেকে স্টপ, ইভিনিং স্টার মর্নিং স্টার কাজ করলো না, কাজ নাই করতে পারি, বিকজ ডাউন ট্রেন্ড, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি বলবো এটা, আরেকজন বলবো ট্রেন্ডের সাথে যায় না, ট্রেন্ড আপনাকে ধ্বংস করে দিবে, ট্রেন্ড যা দেখায় ওটা ফুলফিল করে না। তাহলে এগুলো কি আন্তাজে আসে ক্যান্ডেল? ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এখন এটা হলো ফ্রন্ট সিকোয়েন্স, ফ্রন্ট সিকোয়েন্স, ইজি ইজি। সো এটা একটা গ্রিন ক্যান্ডেলও মেক করে ফেলতে পারি। আমি একটু নিচে থেকে যদি সেফটি মার্জিন পাই, আমি এখান থেকে একটু নাটক দেখাই আপনাদের, মার্কেটের বাবার ক্ষমতাটা একটু দেখাই। দেখেন, আমি বুঝতে পারতেছিলাম যে এখান থেকে এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারবো, বা ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো আমাদের এখান থেকে তো এভিডেন্স ক্রিয়েট করার কথা। তো আমি যতটুকু পারছি ওদের নিচে নিয়ে নিছি, অ্যান্ড আই হাইরি, হুম, সেকেন্ড ট্র্যাপের মধ্যে পড়ে গেলাম। ওকে, আমাদের পরপর কিন্তু ভালো লস আসছে। ওকে, এটা আপর জন্য চলে যাওয়া যায়, অ্যান্ড জানি না সেফটি মার্জিন পাবো কি না।
ওকে ওকে, আপনার ক্লাস ঢুকতে হলে কি করতে হবে? আমার ক্লাসে ঢুকতে হলে আমাদের পেইড কোর্স 40 USD পেমেন্ট করতে হবে। আর কবে ক্লাস শুরু? আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 10 তারিখ থেকে। অ্যান্ড লস করতেছে, আপনারা আবার মনে করেন না ট্রেডার ওয়াইটি ভাই তো সব লস করে ফেলছে রে। সমস্যা নেই, লস প্রফিট মিলেই মার্কেট। সামটাইম ট্র্যাপের মধ্যে পড়া যায়, এই জায়গায় ট্র্যাপ লেভেল দিয়ে ভরা, এই জন্য দুইটা ট্র্যাপ। আচ্ছা, মার্কেট ফার্স্ট ট্র্যাপ করতে পারে, ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, থার্ড ট্র্যাপ হয় না ভাই। ইটস ওকে। অ্যান্ড মার্কেট এখন বাজে বাজে খারাপ মিলে, অ্যান্ড এটার মধ্যে প্রফিট জেনারেট করে আমরা এইখানে স্টপ রাখবো আর মার্কেট ঘুরবো। অ্যান্ড আসেন, যেটা আমার সাথে অ্যানালাইসিস করতেছিলেন, অ্যান্ড এই দুইটা অ্যানালাইসিস আপনারা হয়তো প্রফিটও নিয়ে গেছেন, বিকজ এখান থেকে আপনাদের মর্নিং স্টার ইভিনিং স্টার অনুযায়ী আপরে যাওয়ার কথা। বাট আমি আমার স্টুডেন্টদের শিখাইছি যে হইলেই কাজ করবে না, ওকে? হইলেই কাজ করবে না, মার্কেটটা প্রপার পড়বা। কারা বেশি স্ট্রং, কারা বেশি অবজার্ভ করতেছে মার্কেটে, কারা বেশি স্টে করতেছে, এই জিনিসটা দেখবেন। পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্লাস টাইমটা বলে দিলে ভালো হতো। আমাদের ক্লাস টাইম হয় রাত্রে 9:30 অথবা 9টা। এভরিডে ক্লাস থাকে, উইকলি 4টা ক্লাস থাকে। সো কিন্তু আপনাদের অনেকেরও কোশ্চেন থাকতে পারে, একবারই সলভ করে দিলাম। এই যে এখন এইখান থেকে আমরা যদি একটু দেখি, একটু বুঝছেন আমি কেন বলি যে ট্রেন্ড বা মার্কেট ডিরেকশনটা আপনার ফাইন্ড করা উচিত। বায়ারদের মোমেন্টাম, বায়ার এখান থেকে স্টপ, স্টপ, এই যে বায়ারের স্টপ, সেলারদের ইন্টারেস্ট, সেলাররা গ্রো, বায়াররা ফুল স্টপ, আবার এখান থেকে বায়ারদের মোমেন্টাম করছে। এখন তার মানে কি, সেলাররা স্টপ, আপরের জন্য যান, প্রফিট নিয়ে যান। একটা ট্রেড নিই, ওকে? সুযোগ পাইনি কা, একটা ট্রেড নিলাম। অ্যান্ড এই যে পজিশনগুলো আমরা বুঝলাম কিভাবে, আমরা কিন্তু পড়ছি মার্কেটে, পড়ছি যে সেলার স্টপ। এখন আমি এই ক্যান্ডেলে যদি এই জায়গা লেভেল ধইরা এখন যদি বলি যে এস ওয়াই হয়েছে, এস বি হয়েছে, ডাউনে ট্রেড নিব, সেলিং প্রেশার দিই, লস আসতে পারে না ভাই? বিকজ পজিশনটা আপনার ফাইন করতে হবে যে প্রিভিয়াস পজিশনটা কি বলতে চাইতেছে, প্রিভিয়াস মার্কেটটা কি বলতে চাইতেছে। এখান থেকে আগে এই কটা ক্যান্ডেল পড়েন না ভাই, পড়লেই তো আপনি অ্যান্সার পাই যাবেন ইজিলি ভাবে। আমার বলতে হবে না, আমার কোনো কিছু বলতে হবে না, আপনি জাস্ট একটু মার্কেট চোখ দিয়ে পড়েন। অ্যান্ড অনেকে একটা কোশ্চেন করেন যে ভাই আমি কি ফোন দিয়ে ট্রেড করতে পারবো, অ্যান্ড ফোন দিয়ে কি আমি প্রফিটেবল ট্রেডার হইতে পারবো? ভাই অজুহাত কখনো দিবেন না। আমার এরকম স্টুডেন্ট আছে, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আমি একদিন উবারের রাইড শেয়ার করতেছিলাম, সো আমি ওনাকে আক্স করছিলাম, আমি অ্যাজ ইউজুয়াল ভাই, নর্মাল মানুষ, আমাকে দেখলে আপনারা বুঝবেনই না যে এই হালার এত টাকা আছে। আচ্ছা যাই হোক, এটা বুঝবেন, অনেকেই বুঝবেন, বিকজ আমি স্মার্ট, সবসময় স্মার্ট থাকতে পছন্দ করি। অ্যান্ড আমি স্টাইল অনেক করি, অনেক বেশি স্টাইল, আই লাভ স্টাইল। আমি ফ্যাশন সম্পর্কে অনেক বেশি ধারণা। ট্রেডিংয়ে আসার আগে মডেলের জন্য অনেকে অফার করছে, বাট ইটস ওকে, রাত জায়গা নিজের চেহারা নষ্ট করে ফেলছি, একদম বাদ সব। আচ্ছা যেটা বলতেছিলাম, সো গুলশান থেকে বাসায় আসবো, পুরান ঢাকায় আসবো, সো ওভারে, সো আরও কিছু বছর আগের কাহিনী, কিছু বছর বলতে 1 বছর সামথিং হবে। এখান থেকে একটা ট্রেড হয় ডাউনার ডিরেকশন। আচ্ছা এটা রিভার্স করলাম, পরেরটা ডাউন, এইখান থেকে আইসা বলবি 15 সেকেন্ড নিয়ে নিলাম, বিকজ রিভার্স কর, পরেরটা ভালো এমন ইউজ করবেন। পরের কাহিনীটা আমি বলতেছি, রিভার্স করবে না, আমি জানি যে এটা নিচে আসবে, এখন উপরে চলে যেতে পারে। এখন আমাদের টাইমটা ম্যাচ করা নাই তো, তারপরও 4 3 2 1 গো, প্রফিট। ওকে, যেটা দরকার ছিল বানা নিছি। অ্যান্ড দেখেন এটা কেন নিছি, বিকজ এখান থেকে একটু পড়েন, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, ওকেই? আগে পড়তে হবে, আমি বলছি বারবার পড়বো আমরা, দেন তারপর রেজিস্ট্যান্সের মধ্যে নিজের উইকের মধ্যে কারা মারা গেছে, বায়রা মারা গেছে, প্লাস স্ট্রং প্রাইস থেকে এভিডেন্স ক্রিয়েট করে, প্লাস এখান থেকে ক্রসিং করে সেলাররা এঙ্গালফ করছে। এই ক্যান্ডেলের মধ্যে আমি যদি এখানে থাকতাম, আমার ফুল ব্যালেন্স, আমি মানে কথার কথা ফুল ব্যালেন্স, এটা তো আমি ইউজ করি না, বাট এটা ইউজ করা যায়। কটা কনফার্মেশন দেখেন এইটার মধ্যে, একটা ক্যান্ডেলের মধ্যে কটা কনফার্মেশন। ফার্স্ট হলো আমাদের রেজিস্ট্যান্স, 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন হলো উইক দিয়ে এভিডেন্স ক্রিয়েট করছে। 3 নম্বর কনফার্মেশন হলো নিজের উইকে মারা গেছে। 4 নম্বর কনফার্মেশন হইলো এখান থেকে আমাদের স্ট্রং প্রাইস। 5 নম্বর কনফার্মেশন হইলো যে এখান থেকে বারবার এভিডেন্স ক্রিয়েট করতেছে উইক, সেলাররা এখান থেকে ইন্টারেস্ট। 6 নম্বর কনফার্মেশন হলো সেলারদের এঙ্গালফ। 7 নম্বর কনফার্মেশন হলো সেলারদের কি লেভেল। 8 নম্বর কনফার্মেশন হলো লাস্ট প্রাইস। 9 নম্বর কনফার্মেশন সেলারদের এন্ট্রি। 10 নম্বর কনফার্মেশন ক্যান্ডেল সাইজ। একটা ক্যান্ডেলের মধ্যে যে 10টা কনফার্মেশন আসে ডাউনের জন্য, আপনি ভাই কি করবেন বলেন?
ফাটায় ফেলবেন না, এই জন্য আমি টাইমটা কমাই ক্যান্ডেলটার মধ্যে ট্রেড নিছিলাম। যেটা বলতেছিলাম ওই গল্পটা শুনে অ্যান্ড মার্কেট আমার সাথে অ্যানালাইসিস করেন অ্যান্ড আমি বলে দিই কীভাবে কোনটা ক্যান্ডেল মেক করতেছে বা কেন মেক করতেছে, লাইক মিলাই নেবেন। সো উনি বলতেছিল আমি 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 অ্যাজ ইউজ নর্মাল। সো আমি ওভারে কি বলে এটাকে দেখলাম যে আমি মানে আমার বাইক ছিল যেটা ভাই নিয়ে গেছে, অ্যান্ড আমি ধানমন্ডি গুলশানে বাইক নিয়ে ঘুরি না ভাই, বিকজ যে পরিমাণ জ্যাম আমার কষ্ট হয়ে যায়। সো যেটা বলতেছিলাম, সো ওই যে আমি উবার নিয়েছি অ্যান্ড উনি, আমি বলতেছিলাম অনেকে দেখে মনে হচ্ছে অনেক ডিসেন্ট একটা মানুষ, এজ কমই হবে আমাদের থেকে, 2-3 এজ বড় হবে, 26-27। সো উনি, আমি ভয় পাইতেছিলাম বিকজ আপনি যখন রাইডার হবেন তখন আরেকজনের পিছনে রাইড করতে পারবেন না, ভয় কাজ করবে। ওকে, সো ভয় কাজ করলে দেখবেন আহ, মানে আরেকজনের পিছনে কমফোর্ট ফিল করবেন না, ভয় পাবেন। সো আমি, উনি জানে আস্তে আস্তে চালায়, এই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে, আমি ওনাকে জাস্ট কথার মধ্যে রাখতে চাইতেছিলাম। সো আমি বলতেছিলাম যে কী করেন আপনি, সেলারদের এন্ট্রি কিন্তু নাই, প্রেশার লাগবে সেলারদের, তাহলে নিচে যাবে, তাছাড়া কিন্তু উপরে চলে যাবে, পুশ। ওকে, সো আমি ওনাকে অ্যাক্স করতেছিলাম যে এটা কি আপনার জব নাকি আরও আদার্স কোনো কিছু করেন? বলে যে ভাই এটাই করি অ্যান্ড প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যায় লাইফ রান করার জন্য, এটা এটা মানে অনেক কিছু বলতেছিল। সো আমি বলতেছিলাম আমি আমি যে ট্রেডার বা, দেখেন আল্লাহ কার কোন সময় কার রিজিকের মাধ্যমে কোনটা নিয়ে আসে এটা কিন্তু আমরা জানি না। সো আমি বলতেছিলাম যে আহ, বলে যে ভাই 2টা বাচ্চা আছে, কোনোভাবেই কোনো কিছু হইতেছে না সংসারে, এটা ওইটা অনেক টানাটানি অবস্থা। আমি তারপর ওনার ফোনটা দেখলাম, দেখলাম যে এক সাইড ভাঙা, কোনো মতো ডিসপ্লে দেখা যেতেছে, ওটাতে ম্যাপ দেখতেছে। সো আমি মানে মন থেকে অন্যরকম একটা জিনিস ফিল করলাম যে ওনার একটু হেল্প করা উচিত আমার, বা কোনোভাবে কোনো কিছু করতে পারি কিনা। সো আমি বললাম যে ভাই লেখাপড়া করছেন? বলে যে ভাই হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন জব ওরকম স্যালারি পাই না, অ্যান্ড সব জায়গায় তো টাকার দরকার হয়। আমি বলছি যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। পরে আমি আসছি বাসার এখানে নামায় দিছে আমাকে, দেন আমি ওনাকে বলছিলাম যে এই নেন, এটা আমার এরকম এরকম টেলিগ্রাম অ্যাকাউন্ট, অ্যান্ড আপনি আমাকে টেক্সট করবেন, আপনার জন্য কিছু হেল্প করবো আমি। দেন বলতেছিল যে ঠিক আছে ভাই। দেন ওনাকে আমি বলছিলাম, টেক্সট করছে, উনি আমাকে টেক্সট করছে, দেন আমি বলছি যে ট্রেডিং সম্পর্কে কিছু জানেন? বলে যে ভাই মোটামুটি শুনছি জানছি অ্যান্ড অনলাইনে দেখি। সো আমি বলছি যে শিখেন, শেখার জন্য সময় দেন, একটু একটু কষ্ট করেন, 6টা মাস 5টা মাস, দেন নিজের জীবন পরিবর্তন করতে পারেন ইনশাল্লাহ। দেন বলতেছে যে ভাই কার কাছে শিখবো? আমি বলছি আমাদের নেক্সট কোর্স আসতেছে, ওটার মধ্যে জয়েন করবেন। আমি বলছি যে বলে যে ভাই 5,000 টাকা আমি কোথা থেকে মানে চ্যানেলে জয়েন করছি, দেন একদিনে তার কনভার্সেশন না, আস্তে আস্তে, অ্যান্ড আমি সবসময় তো ফ্রি থাকি না। সো দেন বলতেছি ভাই 5,000 টাকা কীভাবে দিব? আমি বলছি যে দেখেন এটা সবার জন্য রুলস, আমি চাইলে আপনাকে ফ্রিতে দিয়ে দিতে পারি, বাট আমি এটা ওইটি কখনো কাউকে কোনো কিছু ফ্রিতে দিই নি, দিব না। বিকজ ভাই আপনার পজিশন কি আছে না আছে এটা ম্যাটার করে না, এখন কি আছে না আছে এটা ম্যাটার করে না, জাস্ট আপনার থিঙ্কিং থাকতে হবে এটাই যে সব কিছু ইজি অ্যান্ড আপনি চাইলেই পারবেন। অ্যান্ড আমি সবসময় এটাই ফিল করি যে আদার্স 10জন স্টুডেন্ট যেটা করতেছে ওটা আপনার করতে হবে, 10জনে পেমেন্ট করে জয়েন করতেছে, আপনারও জয়েন করতে হবে। তারপর বলতেছে যে ঠিক আছে ভাই। উনি ওই মাসে জয়েন করেন, 3 মাস 4 মাস পরে আমাকে টেক্সট দিছে আবার। দেন বলতেছে যে ভাই আমি এখন আপনাকে কিছু টাকা দিব, দেন ক্লাসের শুরুতে 2-3 দিন পরে দিব, মানে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, দেন আমি আস্তে আস্তে পেমেন্ট পুরোটা কমপ্লিট করে দিব, বাট আমি শিখতে চাই। বলছি ওকে। অ্যান্ড ওই জায়গা থেকে ওনাকে আমি 500 টাকা গিফট করছিলাম, প্লাস মানে আমাদের অ্যাডমিনদের আমি বলছি ওনার এই আমার থেকে নাও, বাট ওইখানে ফুলফিল করে রাখো। ওকে, দেন আলহামদুলিল্লাহ জয়েন করছে। বাট এই যে বলেন আপনারা ফোন, ভাই ফোন দেখে ট্রেডিং শেখা যায় কিনা, সো ওইখান থেকে দেখা গেছে আহ, উনি যে কাজটা করছে, ওনার ফোন এক সাইড ভাঙা, অনেক অনেক পরিমাণ হার্ডওয়ার্ক করছে and শেখার জন্য সময় দেয়। আমার আমার কোর্স ফি উনি ভাঙা 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 দিছে। দেন অনেক বেশি হার্ডওয়ার্ক করছে। এখন ট্রাস্ট মি, উনি একটা কথাই বলবো, জাস্ট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পার ডে এটা ওনার নর্মাল উইথড্র পার ডে ইউএসডিটিতে পার ডে।
দেন উনি আমাকে জাস্ট একটা কথাই বলে যে ভাই দেখেন আমি এটা ড্র করে রাখছিলাম মাইক্রো ওভার টার্গেট হিসেবে, এই জায়গা থেকে ড্র করছিলাম। যখন আমি দেখছি প্রিভিয়াস সেলাররা ডেট চলতেছে, বায়ারদের মোমেন্টাম, বায়াররা গ্রো করতেছে, তখন আমি এটা ড্র করছি। সো ওনার পার ডে এখন উইথড্রল নর্মালি এটা। অ্যান্ড আমার এরকম অনেক স্টুডেন্ট আছে বা অনেকে আছে যাদের আমি চ্যাট জিপিটিকে আক্স করবেন যে আমি কী পরিমাণ হার্ডওয়ার্ক করছি অ্যান্ড সবাইকে দেওয়ার ট্রাই করছি। সো ভাই একদম এইগুলো বলবেনই না যে আমার কিছু নাই, আমি কিছু করতে পারবো না, এটা না ওইটা না। দ্যাটস নট, মানে এটা কখনোই ম্যাটার করে না যে আপনার কাছে কী আছে না আছে। আপনার কাছে ম্যাটার করে আপনি পারবেন, এই থিঙ্কিং থাকে আপনার মাথার মধ্যে। আপনার মাইন্ডসেট যত স্ট্রং থাকবে, ইয়াস আই ক্যান ডু ইট, আপনি জাস্ট নর্মাল এটা থিঙ্ক করেন 10 তলা থেকে নিচে তাকাইলে যে কারো বুক কাঁপবে, এটা নর্মাল। এখন আপনি যদি থিঙ্ক করেন ইয়েস আই ক্যান ডু ইট অ্যান্ড এটা নর্মাল, 100 তলাও তো আছে, সবাই তো তাকায় নিচে, এটা তো নর্মাল একটা বিষয়, আমি ইয়েস এটা ইজি, তখন ওটা আপনার মাইন্ডসেটই ইজি হয়ে যাবে যে হ্যাঁ এটা তো ইজি, ইজি একটা জিনিস। সো এরকমভাবেই উনি ওভার রাইডের থেকে যদি এখন হার্ডওয়ার্ক করে পার ডে 100, মানে পার ডে 200, 300, 500, 1000, 2000, $1200 প্রফিট করতে পারে, আপনি কেন পারবেন? অ্যান্ড ওনার ভাঙা ফোন ছিল, উনি এক সাইড ডিসপ্লে ছিল না, ওই মোবাইল থেকে রোটেট করে করে আমাদের ক্লাস করছে। সো মার্কেট ইজি ভাই, হার্ডওয়ার্ক করতে হবে, ওকে। অ্যান্ড এরকম আরও অনেক স্টুডেন্ট আছে আমার হিডেন, আমি বলবো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড আপনারা অনেকেই আছেন যারা আমার এই ইউটিউব ভিডিও দেখে ভালো কিছু করতেছেন। আমি সবার ভালোবাসা নিতে আসছি ভাই, ইনশাল্লাহ ভালোবাসা নিয়ে যাব। অ্যান্ড আমি বলবো ভাঙা ফোন, ভাঙা পিসি এগুলো ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতেছেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কী শিখতে চান, ইনশাল্লাহ আমি ওটা নিয়ে লাইভ সেশন করার ট্রাই করব। ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।